আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ২৭ নম্বর দিন। গত ক্লাসে আমরা জবরের বাম পাশে খালি আলিফ এটা শিখেছিলাম এবং এটার মাস্ক করেছিলাম। তো আজকে হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এটার মাস্ক করব। তাহলে আসুন স্ক্রিনে লক্ষ্য করুন। বায়া জের বি, তায়া জের তি, সায়া জের সি, জিমিয়া জের জি, হায়া জের হি, খয়া জের খি, দালিয়া জের দি, জালিয়া জের জি, জিটা কি হবে? নরম হবে। আমাদের জিহ্বার আগাটা একটু সামনের দিক বাহিরে থাকবে, ঠিক আছে? জি, জি, জি একটু আগাটা বের করে জি বললে নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। রয়া জের রি, জায়া জের জি, সিনিয়া জের সি, শিনিয়া জের শি, সদিয়া জের সি, সি সি মোটা, হ্যাঁ, সি সি কোথায় লাগতেছে? এই নিচের এই দাঁতের পাটি এর আগা এবং পেটের সাথে আমাদের জিহ্বার আগাটা লাগবে। সদিয়া জের সি, দদিয়া জের দি, তয়া জের তি, রয়া জের রি, আইনিয়া জের ই, গাইনিয়া জের গি, ফায়া জের ফি, কফিয়া জের কি, কাফিয়া জের কি, লামিয়া জের লি, মিমিয়া জের মি, নুনিয়া জের নি, ওয়াউয়া জের উই, ওয়াউয়া জের উই, হায়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়া জের ই। এগুলি ছিল হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়ায়ের মাস্ক ছিল। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব ইনশাল্লাহ। তো এখানে দেখেন আমি প্রতিটি পৃষ্ঠায় লিখে রেখেছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হইলে এক আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মাদ্দে তবাই বা মাদ্দে আসলি বলে। আশা করি এটা আপনারা মুখস্থ করে নিয়েছেন। এখন আমরা মাস্ক করব ইনশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, হায়াজের হি, ওয়াহি, দাল আলিফ দুই জবর দান, ওয়াহিদান বলেন, ওয়াহিদান, ওয়াহিদান। ইয়া জবর ইয়া, তায়াজের তি, ইয়াতি, মিম জবর মা, ইয়াতিমা। র জবর র, ফায়াজের ফি, রফি, আইন পেশ উ, রফিউ। সিন জবর সা, বায়াজের বি, সাবি, লাম জবর লা, সাবিলা। হা জবর হা, দালিয়াজের দি, হাদি, সা পেশ সু, হাদিসু। ইয়া পেশ ইউ, জিমিয়াজের জি, ইউজি, বা পেশ বু, ইউজিবু। ওয়াও জবর ওয়া, কফিয়াজের কি, ওয়াকি, লাম জবর লা, ওয়াকিলা। তা পেশ তু, সায়াজের সি, তুসি, র পেশ রু, তুসিরু, তুসিরু। নুন জবর না, জালিয়াজের জি, নাজি, র পেশ রু, নাজিরু। হামজা জবর আ, খয়াজের খি, আখি, হাজের হি, আখিহি। শিন জবর শা, দালিয়াজের দি, শাদি, দাল পেশ দু, শাদিদু। হামজা পেশ উ, হায়াজের হি, উহি, ক পেশ তু, উহিতু। ভিডিওটা বন্ধ করে করে প্রতিটি লাইন নিজেরা ২-৪ বার করে মাস্ক করে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এটার মাস্ক করব। তো এখানে লক্ষ্য করুন, বা ওয়াও পেশ বু, বায়ের উপরে পেশ এসেছে এবং ওয়াওয়ের উপরে সাকিন এসেছে। তো শর্ত ছিল কি? শর্ত ছিল পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসতে হবে। তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু,
সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, সাদ ওয়াও পেশ সু, দাদ ওয়াও পেশ দু, তা ওয়াও পেশ তু, যা ওয়াও পেশ লু। যা হরফটা কিন্তু নরম, এটা যেন নরম থাকে, ঠিক আছে? আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজাহ ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। কি হবে? ইউ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াওয়ের মাস্ক। হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল জবর দা, হুদুদা। ইয়া ওয়াও পেশ ইউ, সিন পেশ সু, ইউসু। ফা পেশ ফু, ইউসুফু। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম পেশ লু, রসুলু। হামজাহ জবর আ, কফ ওয়াও পেশ কু, আকু। লাম পেশ লু, আকুলু। মিম ওয়াও পেশ মু, হাজের হি, মুহি। নুন পেশ নু, মুহিনু, মুহিনু। নুন ওয়াও পেশ নু, দাল জের দি, নুদি। ইয়া জবর ইয়া, নুদিয়া। তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, তাকু। নুন পেশ নু, তাকুনু। হামজাহ জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ। দাল পেশ যু, আউযু। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু। মিম পেশ মু, ইয়াকুমু। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু। লাম পেশ লু, ইয়াকুলু। দাল জবর দা, নুন ওয়াও পেশ নু, জানু। বাজের বি, জানুবি। সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু। দাল জের দি, সামুদি। তাহলে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। আজকে আমরা এটার মাস্ক করলাম। গত ক্লাসে তো আমরা জবরের বাম পাশে খালি আলিফের মাস্ক করেই ছিলাম। তো এই তিনটা পড়া যেন আমাদের সবসময় মনে থাকে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই তিনটা হলে মাদের হরফ হয়। আমি আগেও বলেছিলাম যে এই মাদের হরফগুলি ছাড়া ৩ আলিফ ৪ আলিফ মদ হয় না। তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে না বুঝি, তাহলে কিন্তু সামনে যখন মাদ পড়ানো হবে তখন কিন্তু কষ্ট হয়ে যাবে। এজন্য এটা মনে রাখতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এটা হলে আমাদের ১ আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর মাখরাজ পড়েছিলাম। আজকে আমরা একটা মাখরাজ পড়ব ইনশাল্লাহ, সেটা হচ্ছে ৪ নম্বর মাখরাজ। তাহলে এখানে লক্ষ্য করুন, ৪ নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। উচ্চারিত হয় এতটুকু আমরা আপাতত বাদ রাখছি। এটা পড়ি, জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া আমরা উপরে কিন্তু হলক পড়েছিলাম, হলকের শুরু, হলকের মাঝ আর হলকের শেষ, কণ্ঠনালীর শেষ। আর এই শেষের এখান থেকেই কিন্তু জিহ্বার গোড়াটা শুরু হয়, তাই না? তাহলে জিহ্বাটা আমরা কয় ভাগ করব? ৪ ভাগ করব। কয় ভাগ? ৪ ভাগ। হলক কিন্তু আমরা ৩ ভাগ করেছিলাম, ১ ২ ৩, ঠিক আছে না? ১ ২ ৩। কিন্তু জিহ্বাকে আমরা কয় ভাগ করব? ৪ ভাগ করব। গোড়া, মাঝখান, আগা। আর এই গোড়া আর এই মাঝখান, এই দুটোর মাঝখানে আমরা আরেকটা মাখরাজ আনবো, সেটা হচ্ছে ৫ নম্বর মাখরাজ। যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, ঠিক আছে? তাহলে ৪ নম্বরটায় ফোকাস করি, যে জিহ্বার গোড়া, এটা হচ্ছে জিহ্বার গোড়া, এই যে ভিতরের দিকে। তাহলে জিহ্বার গোড়া
তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। এই তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এতটুকু মুখস্থ করলে ৫ নাম্বারও মুখস্থ হয়ে যাবে, ৬ নাম্বারও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, এটা পড়েন, আমার সাথে পড়েন। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। হ্যাঁ, বলেন। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। হয়েছে? এতটুকু মনে করেন জিহ্বার গোড়া। ৪ নাম্বারটা হচ্ছে শুধু জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কি উচ্চারিত হয়? ক, ক, ক। গোড়া লাগবে বরাবর উপরে। তার বরাবর মানে সোজাসুজি উপরে। তালু তো তালু। এটাই, তাই না? তাহলে ক, 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 কফ। ঠিক আছে? তাহলে আরেকবার পড়ি। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আজকের পড়া এ পর্যন্তই ছিল। সকলে পড়াটা মনোযোগ সহকারে দেখবেন। প্রয়োজনে আরো ২-৩ বার দেখার চেষ্টা করেন। পড়াটা খুব জব্দভাবে দেন। আশা করি আমরা খুব দ্রুত একটা ভালো একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।